আর আমার এই লতি কিন্তু আমি সৃজনশীল ভাবে রান্না করেছি, কারণ এখন কিন্তু সবকিছুই সৃজনশীল ভাবে তৈরি হচ্ছে। পড়ালেখাটাও দেখেন কি হারে সৃজনশীল বানাইছে। স্টুডেন্ট গো আমি বুঝাইতে বুঝাইতে একদম শেষ হয়ে গেছি, মানে যারে বলে একদম ফানা ফানা হয়ে গেছে। স্টুডেন্টরা বোঝেই না ক নাম্বার খ নাম্বার অঙ্কটা, যাও মনে করেন কষ্ট করে বোঝাই, গ আর ঘ তো বোঝেই না। পরে লাস্টের বাধ্য হয়ে কই, তোরা খালি কোন রকমে ক আর খরে ঠেলা দিয়ে গ নাম্বারটা তুইলা দিস। ঠিক আছে, কি আর কইব কন। কথা এইটা না, কথা হচ্ছে আমাদের বাংলাদেশ যত আন্দোলন, যত স্লোগান, যত দাবি দাওয়া, সব দিক দিয়ে কিন্তু ফার্স্ট, একদম ফার্স্ট। কোনো দেশই কিন্তু আমাদের দেশের মতো এত আন্দোলনে ফার্স্ট হতে পারে নাই। আর আমাদের শাহবাগকে বলা হয় কি জানেন? শাহবাগকে বলা হয় আন্দোলন, দাবি দাওয়ার বাপ মা। বাপ মা একসাথে কেন জয়েন করেছি তা জানেন? মা একা হলে তো হবে না, আর বাপ একা হলেও তো হবে না, দুইজনকেই থাকতে হবে। এর জন্যে শাহবাগকে বলবো কি দাবি দাওয়ার বাপ মা। ঠিক আছে, মনে হয় যত দাবি দাওয়া আছে সারা বাংলাদেশ থেকে সবাই হাজির হয় কোথায়? আমাদের ঢাকার শাহবাগে। আর কোনো জায়গা চোখে পড়ে না, চোখে একদমই পড়ে না। কি আর কইতাম কোন। এই লতিটা রান্না করতে করতে মনে পড়ে গেল দুঃখের কথা একটু পেশ করি। ভাই এত আন্দোলন আমি আমার জন্মেও দেখি নাই। ঠিক আছে, এই প্রথম আমি এই আন্দোলনগুলো দেখতেছি, দেখে আমার চোখে ধান্দা দেখি ধান্দা। না সরি থুক্কু, সরিষা ফুল দেখি সরিষা ফুল। ভালো কিছুই বললাম, খারাপ কিছু বলে লাভ কি বলেন? দুনিয়াটা এখন হয়ে গেছে আন্দোলনের দুনিয়া আমগো। ঠিক আছে, এখন আমাদের সব কিছুকেই বলা লাগবে হ্যাঁ ভালোই তো হচ্ছে। আর কি বলবেন, খারাপ বললেও কিন্তু ফেসে যাবেন। এর জন্য সবকিছুকেই বলতে হবে কি হ্যাঁ ভালো। আর কি বলবো বলেন, যে দলই আসুক না কেন তাহলে তাল মিলাবেন, না হলে কিন্তু দেখবেন চলে আসবে সেনাবাহিনী আপনার দরজায় ঠক ঠক করতে। এর জন্যে যে দলই আসুক না কেন বলবে হ্যাঁ আমি তো আপনাদের পক্ষে আছি। আপনি কি জানেন না? আপনারা কি জানেন না? ঠিক আছে, আপনারা এইভাবে আমার মতো কথা বলবেন। নিজে বাঁচলে বাপের নাম, ঠিক কিনা? আমি হাসা কইছি কিনা চাই কন। আগে নিজে বাঁচতে হবে, তারপরে অন্যদের। ওকে, আমার এই লতির মধ্যে কিন্তু বেশি টমেটো দিয়েছি যাতে একটু টক টক হয়। ঠিক আছে, না হলে তো কচুর খবরটা জানেন যে হারে গলা ধরবো। তবে এটা মনে হয় ধরতো না, ফারামের কিছু মানুষ আছে না ভাই ফারামের মতো। ঠিক আছে, আমার লতিটাও কিন্তু এরকম ফারামের, তেমন একটা গলা টলা ধরবে না। তারপরও একটু টকটক দিলে একটু ভালো হয়। লেবু নাই তো, এর জন্য টমেটো দিয়েছি। সৃজনশীল রান্না বলে এটাকে, বুঝতে পেরেছেন? আচ্ছা যাই হোক, এখন আসল কথায় যাই গা। এখন আসল কথায় আবার ঘুরে যাই। তবে আর যাই হোক রে ভাই, এই আন্দোলন কি আর থামতো না? আন্দোলন দেখা তো আমার মাথা ঘোরে, আর কিচ্ছু মনে করেন কুল কিনারা খুঁজে পাই না। এখন তো আমার মনে হয় আন্দোলনের যে বাপ মা আছে, এই বাপ মায়ের খুঁজা এগো দুইটার মুখের মধ্যে দুইটা যদি নলিপপ ঢুকাইতে পারতাম, তাহলে খাওয়াইয়া এদেরকে আবার বলতাম তো রান্না পান্ডা কো এবার চুপ করা, আন্দোলন গুলো থামাইতে ক। আর ভাল লাগতেছে না, আমার মাথা হিট হয়ে গেছে এই আন্দোলন দেখতে দেখতে। কত আন্দোলন যে দেখলাম রে ভাই, রিক্সাওয়ালা থেকে শুরু কইরা রাস্তা ঝাড়ু দাঁড়ালি, তারপরে মনে করেন দারোয়ান, সিকিউরিটি গার্ড, আর ছাত্ররা তো আছেই ফার্স্ট লাইনের মধ্যে। মনে করেন ছাত্ররা দাঁড়ায় আছে। ঠিক আছে, কি যে করবো বুঝা পাইতেছি না, একদমই বুঝা পাইতেছি না। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্ত। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর লতিটা আমার মতো করে রান্না করে খাবেন, ভালো লাগবে।